হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। এই ভিডিওটা কিন্তু কিছুটা লং ভিডিও হতে চলেছে, কারণ আমাদের ট্রিপটাও ছিল লং। আমার হাতে ব্যাগ, কাঁধে ব্যাগ, গলায় ব্যাগ, এতগুলো ব্যাগ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে দূরে কোথাও যাচ্ছি ঘুরতে। অফিসে কিন্তু আজকেও ছুটি ছিল না। আজকে প্রথমে অফিস গেছি, অফিস করেছি, তারপর সন্ধেবেলায় বাড়ি এসেছি। আসার পর যা যা কিছু প্যাকিং বাকি ছিল সেই সমস্ত কিছু প্যাকিং করেছি, রেডি হয়েছি, খাবার নিয়েছি, তারপরে বেরিয়ে পড়েছি শিয়ালদার দিকে। দাঁড়াও আগে তোমাদের বলে দিই যে আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি হচ্ছে সিকিম। আমার কপাল ভালো যে ট্রেনটা ছিল রাতে, কারণ যদি সকালে হতো কোনো মতেই অফিসে লিভ দিত না। অনেক কাঠখড় পুড়িয়ে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে পেরেছি, কারণ এই ট্রেনটা মিস হলে আমার তো সব শেষ হয়ে যেত। যাক, সারাদিন অনেক কষ্টের পর ফাইনালি আমি একটু আনন্দের সন্ধান পেলাম। আর আনন্দ হচ্ছে ওই যে আমার পাশে বসে আছে ও, বেচারা নিজেও অফিস করেছে, তারপরেও আমাকে আবার ছাড়তে এসেছে, কারণ এই এত ভারী ব্যাগ আমার একার পক্ষে নিয়ে আসা একেবারেই সম্ভব ছিল না। তারপর করে নিলাম আমরা ডিনার করার পর লাইট বন্ধ করে সবাই শুয়ে পড়লাম। তারপরে উঠলাম একেবারে সকালবেলা ঘুম থেকে। প্রথমে তো মনে হয় একেবারেই ঘুমাতে পারবো না, এত জার্কিং হবে, আওয়াজ হবে, এত আওয়াজে ঘুমাবো কি করে, কিন্তু আমি একেবারে পড়েছি আর মরার মতো ঘুমিয়েছি। একদম সকালবেলা চোখ খুলেছি, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মুখটা কেমন একটা আলুর মতো ফুলে যায়, আলু আলু দেখতে লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই চা খাওয়ার অভ্যেস আমার কোনোদিনই নেই, কিন্তু এখানে কিছু করার নেই, ট্রেনেতে চাই পাওয়া যায়। চা আর বিস্কিট কিনলাম, সেটা খেলাম। খাওয়ার পর আমরা নেমে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন থেকে নেমে কিছুক্ষণ ওয়েট করার পর চলে এলো আমাদের গাড়ি, আর এই গাড়িটা করেই আমরা ঘুরবো এই 5 দিনের ট্রিপটাতে, আর এই দাদাটাই আমাদেরকে ঘোরাবে। এরপর তো শহরের কোলাহলটা আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছিলাম একদম সবুজের দিকে। কিছুটা রাস্তা যাওয়ার পর একটা রেস্টুরেন্টে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ ট্রেনের মধ্যে তো সবাই সেরকম কিছু খেতে পারেনি, সবাইকারই খিদে পেয়েছিল। তাই আমরা যে যার মতো কেউ ম্যাগি, কেউ কফি, এগুলো অর্ডার করলাম। অর্ডার করে পেট ভরে খেলাম। খাওয়ার পর আবার আমরা রওনা দিলাম। খালি পেট থাকলেই তো বমি পেয়ে যাবে, তাই একটুখানি ব্রেক নিয়ে আমাদের কিছু খেয়ে নেওয়া উচিত ছিল। তাই আমরা সেটাই করলাম, আর তারপর চলে গেলাম একদম গ্যাংটকের রাস্তায়। এই পাহাড়ে আসলেই তো মনে হয় যেন এখানেই থেকে যাই, এখান থেকে একদমই যেতে ইচ্ছা করে না। খালি মনে হয় এখানে আমার একটা বাড়ি হলে ভালো হতো, এখানে যদি আমি থাকতে পারতাম, এখানে যদি আমার স্কুল হতো, আমি যদি চাকরিটা এখানেই পেতাম, তাহলে কত না ভালো হতো। পাহাড় মানেই তো একরাশ শান্তি আর অনেকটা ভালোবাসার জায়গা। বিচ আর পাহাড়ের মধ্যে যদি আমাকে চুজ করতে দেওয়া হয়, তাহলে আমি পাহাড়টাই চুজ করব। সারা বছর অপেক্ষা করে থাকি এই ট্রিপটার জন্য। আমার কাছে এটা ঠিক দুর্গাপুজোর মতো, আসছে আসছে ভালো লাগে, আর এসে গেলেই তো শেষ হয়ে যায়। আমরা গ্যাংটকে পৌঁছে গিয়েছিলাম ওই 2:30 থেকে 3টের মধ্যে। আমাদের হোটেলটা ছিল একদম এমজি মার্গেই, তাই খাওয়ার জন্য আমাদের বেশি দূর হেঁটে যেতে হয়নি। একদম হোটেলের পাশেই ছিল রেস্টুরেন্টটা, তাই রুমে এসে একটুখানি ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম খেতে। আমরা নিয়ে নিয়েছিলাম কিছু রুটির আইটেম, কারণ অত অবেলায় ভাত খাওয়ার ইচ্ছা কারোরই ছিল না। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে, কারণ গ্যাংটকে এসছি আর কিছু কেনাকাটা করবো না, এটা তো হতেই পারে না। কিছু না কিছু তো কিনে নিয়েই যেতে হবে, আর সবার জন্য যা যা কিছু নেওয়ার ছিল ছোট ছোট করে সেই সমস্ত জিনিসগুলো কিনে নিলাম, কারণ আমাদের হাতে একদম অল্প সময় ছিল। আর আজকের দিনটাই ছিল গ্যাংটকে আমাদের লাস্ট দিন। এরপর চলে গিয়েছিলাম আমরা অন্য প্লেসে। সো দেখা হচ্ছে